এই এপিসোডে আমি সাউন্ডের জন্য ব্যবহৃত নর্মালাইজ অপশনটা নিয়ে আলোচনা করব এবং এর ব্যবহার দেখাবো। নর্মালাইজ এর কাজ কি? নর্মালাইজ এর কাজ হচ্ছে কোনো একটা ক্লিপের সাউন্ডকে সমভাবে বৃদ্ধি করা অথবা হ্রাস করা। আমি এখানে যে মিউজিক ফাইলটা ব্যবহার করেছি এটাকে প্লে করি। দেখতে পাচ্ছি এই লেভেলে সাউন্ডটা রয়েছে। এবার এটাকে আমি বৃদ্ধি করব। এর জন্য এখানে রাইট ক্লিক করে এখান থেকে নর্মালাইজ অথবা ক্লিপ মেনু থেকে নর্মালাইজ এই অপশনটা নির্বাচন করতে হবে। আমি এর উপর ক্লিক করি। ডিফল্ট অবস্থায় দেখতে পাচ্ছি -20 আসে। আমি এখানে -10 করে দেই। ওকেতে ক্লিক করি। এবার প্লে করি। দেখতে পাচ্ছি সাউন্ডটা বৃদ্ধি পেয়েছে কারণ আমি সংখ্যাটা কমিয়ে দিয়েছি। পুনরায় এরপর রাইট ক্লিক, এখান থেকে নর্মালাইজ, এখানে আমি করে দেই 25, বৃদ্ধি করলাম। ওকে, প্লে করি। দেখতে পাচ্ছি সাউন্ড কমে গিয়েছে। আরো কমিয়ে দেই, এর উপর রাইট ক্লিক, এখান থেকে নর্মালাইজ, এখানে -30 করে দেই। দেখতে পাচ্ছি যখন আমি প্রবেশ করছি প্রতিবারই এখানে -20 দেখাচ্ছে, অর্থাৎ যখনই আমি প্রবেশ করব তখনই এর মান ডিফল্ট অবস্থায় -20 ডিবি দেখাবে। এখান থেকে ডিবিটা কমিয়ে বাড়িয়ে দিতে হবে। যদি ডিবিটা এখানে -20 চেয়ে বেশি করি তাহলে সাউন্ডটা কমে যাবে এবং -20 এর নিচে করলে সাউন্ডটা বেড়ে যাবে। আমি -30 করলাম। ওকে, প্লে করি। দেখতে পাচ্ছি এখানে সাউন্ডটা কমে গিয়েছে। এভাবে নর্মালাইজের মাধ্যমে কোনো একটি অডিও ক্লিপের সাউন্ডকে কমিয়ে বাড়িয়ে সেট করা যায়। এ ব্যতীত যদি অডিও ফিল্টারের মাধ্যমে কোনো সাউন্ড ক্লিপকে এডিটিং করতে চাই তাহলে এই ইফেক্ট ট্যাবে এখানে দেখতে পাচ্ছি ট্রানজিশন, এর উপরে রয়েছে অডিও ফিল্টার্স। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি অনেকগুলো অডিও ফিল্টার চলে আসছে। এখান থেকে যে কোনো অডিও ফিল্টারের মাধ্যমে অডিওকে ফিল্টার করে বিভিন্নভাবে মডিফাই করা যাবে। এখানে ডিফল্ট অডিও ফিল্টার্স রয়েছে। এ ব্যতীত আমি যদি আরো কোনো প্লাগইনস ব্যবহার করে কোনো অডিও ফিল্টার যোগ করি তার মাধ্যমেও এখানে বিভিন্ন ধরনের পরিবর্তন করা যাবে।